এই বলছে অধ্যায় 8 জ্যামিতি বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী। তাহলে প্রশ্ন হচ্ছে বুঝতে হবে যে প্রশ্ন বিশ্লেষণ করে আসতে হবে, তাহলে উদ্দীপকের বিশ্লেষণ করতে পারবে। বৃত্তের সকল সমান জ্যা, তা আমরা একটা বৃত্ত নিলাম, এই তার কেন্দ্র, সকল সমান জ্যা। তা আমি কোন দিকে যাব? মনে করি এই জ্যাটা আছে 10 সেন্টিমিটার, এ বি একটা জ্যা 10 সেন্টিমিটার। আমি এখানে আরেকটা নিলাম এই সিডি একটা জ্যা, সিডি একটা জ্যা ও 10 সেন্টিমিটার, সিডি একটা জ্যা ও 10 সেন্টিমিটার, দুটো সমান জ্যা। বলছে যে কেন্দ্র, কেন্দ্র কিটা? ও বৃত্তের কেন্দ্র। এইখান থেকে এ বি দূরত্বও যা, সিডির দূরত্বও তাই। সেটা বলছে যে বৃত্তের সকল সমান জ্যা, তাহলে এই এ বি আর সিডি যদি জ্যা সমান সমান হয়, তাহলে কেন্দ্র থেকে এর দূরত্ব যদি 5 সেন্টিমিটার হয়, এই এ বির দূরত্ব 5 সেন্টিমিটার হবে। যদি সিডির দূরত্ব 3 সেন্টিমিটার হয়, এ বির দূরত্ব 3 সেন্টিমিটার হবে। এখন আমরা দূরত্ব জিনিসটা আনবো কি? দূরত্ব হচ্ছে কি? লম্ব, লম্ব উচ্চতা একে দূরত্ব বলে। তাহলে আমি এখানে এ বি এর উপর একটা লম্ব আঁকবো, সিডি এর উপর লম্ব আঁকবো। তাহলে প্রমাণ করতে হবে যে আমার ওই এই দূরত্বটা সমান। তাছাড়া তাই দূরত্বটা যদি আমি সমান প্রমাণ করতে চাই, আচ্ছা, এখন আমরা আগে বুঝি জিনিসটা, বোঝার পরে লিখি। আচ্ছা, তার একটা বিশেষ নির্বাচনটুক লিখে রাখি, তারপরে বুঝি। বিশেষ নির্বাচন লেখো, বিশেষ নির্বাচন দেওয়া আছে বা মনে করি, এবার তো আমার চিহ্ন টিহ্ন দেওয়া নাই কিছু, আমি এবার মনে করি সহজে লিখতে পারি। লিখলাম যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এ বি সমান সমান সিডি, বা এ বি ও সিডি ও দিতে পারো, সমান সমান দিতে পারো, এ বি ও সমান সমান সিডি দুটি জ্যা, যা লিখতে পারো এ বি ও সি ডি সমান সমান দুটি যা, এভাবে লেখা যাবে। তুমি যদি লিখতেছো সংক্ষেপ এ বি সমান সমান সি ডি দুটি যা, প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে কেন্দ্র, কেন্দ্র থেকে যা দুটি, যা দুটি সমান দূরে অবস্থিত, সমান দূরে অবস্থিত, এভাবে লেখা যাবে। এই বি ও সি ডি দুইটি জ্যা, প্রমাণ করতে হবে যে কেন্দ্র থেকে সমুদ্র সমান দূরে অবস্থিত। আবার লিখতে পারো, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এ বি সি ডি দুটি জ্যা, দুটি সমান জ্যা, প্রমাণ করতে হবে এ বি ও সি ডি এর দূরত্ব সমান। তার মানে তুমি সেন্টেন্সটা ক্লিয়ার করে তোমার অঙ্কন বা তোমার প্রমাণ অনুযায়ী তুমি দিতে পারলে, খাতায় ঠিক মতো উপস্থাপন করতে হবে, ঠিক মতো উপস্থাপন করতে পারলেই রাইট। এইবার আমরা অঙ্কনে যাই। অঙ্কন, এই এ বি এর উপর ও এম লম্ব টানি, কেন? লম্ব একটা দূরত্ব, লম্ব এক জিনিস, উচ্চতা এক জিনিস। যখনই দূরত্ব লম্ব উচ্চতা বলবে তখন বুঝবা যে ওটা সোজা এবং 90 ডিগ্রি কোণ আছে ওতে। এই, তাহলে ও এন লম্ব আঁকি। তাহলে অঙ্কনে কি করলাম? ও এম আর ও এন লম্ব আঁকি, ও এম ও ও এন যথাক্রমে, কেন যথাক্রমে কথাটা আনবো? যথাক্রমে ও এম এ বি এর উপর আর ও এন সি ডি এর উপর। তাহলে আগে ও এম, তাহলে যথাক্রমে এ বি লেখবা আগে, যথাক্রমে এ বি ও সি ডি, সি ডি এর উপর লম্ব আঁকি, লম্ব আঁকি। তাহলে এইখানে এ বি এর উপর ও এম আর সি ডি এর উপর ও এন, যথাক্রমে কথাটা আইনে আগে ও এম লিখছো, তাহলে এ বিটা আগে লিখবা, এবং পরে ও এন লিখছো এখানে, তাহলে সি ডি টা পরে লিখবা। লম্ব আঁকি। আচ্ছা, আঁকার পরে বিষয়টা কিন্তু আমার সবসময় দুইটা ত্রিভুজ তৈরি করে সর্বসম চলে যেতে হবে। তাহলে এখানে কি আঁকবো? আর একই পাশে নিবা, ও এ আর ও সি যোগ করি, আর এক পাশে যাবা না, একই পাশে যাবা। এই পাশেও যে করা যাবে, কিন্তু দরকার নাই, একই পাশে থাকবা। তাহলে কি করলাম? আঁকি ও কমা এ, ও কমা এ এবং ও কমা সি যোগ করি,
যোগ করে কি হয়েছে, দুটো ত্রিভুজ পাওয়া গেছে, এই জন্য যোগটা করতে হবে। ত্রিভুজ সর্বসম করলে বলে অনেক দিকে যাওয়া যায়। তাহলে আমার প্রথমে ও এ ও সি কমা সি, তাহলে ও কমা এ ও কমা সি যোগ করি। আচ্ছা যোগ করলাম, যোগ করার ফলে এই যে দুইটা ত্রিভুজ পাইছি, এই ত্রিভুজ দিকে সর্বসম করতে যাব। এখন আমরা প্রমাণে নিয়ে যাব। প্রমাণ, প্রমাণ হচ্ছে কি, প্রথমে ধরে এখন এই এ বি আর সি ডি দুইটি সমান সমান যায় না, তাহলে ওই যদি লম্ব হয় তাহলে হাফ এ বি আর হাফ সি ডি সমান হবে। তাহলে হাফ এ বি মানে লম্ব সমদ্বিখণ্ডিত করে, এই লম্বটা কি করে, যাকে সমদ্বিখণ্ডিত করে, আগেবার করে আসছি। তাহলে প্রথমে আমরা এম আর সি এন কে বানায় রাখবো। তাহলে ধাপ এক, ধাপ এক, একে বলবো যে দেওয়া আছে কি এ বি সমান সিডি, দেওয়া আছে বা যেহেতু বলতে পারো, দেওয়া আছেও বলতে পারো, যেহেতু এ বি সমান সমান সিডি, অতএব কি লেখা যায়, হাফ এ বি সমান সমান হাফ সিডি লেখা যায়। যেহেতু এ বি 10 হয় তাহলে অর্ধেক অর্ধেক সমান, হাফ সিডি আর হাফ এ বি কি হয়, তাহলে এ এম সমান সমান সিএন লিখতে পারি। অতএব এ এম সমান সমান সিএন। এইখানে একটু কারণ লিখে দিবা, কারণ হচ্ছে কি, লম্ব ওই যাকে সমদ্বিখণ্ডিত করে, তা ও এমটা কি লম্ব ছিল না, তাহলে ও এম যদি আরো লিখতে চাও লিখতে পারো ও এম লম্ব এ বি যাকে সমদ্বিখণ্ডিত করে, খণ্ডিত করে, এরকম লেখা যায়। আবার লিখতে পারো ও এম মোটে না লাগে, যে লম্ব ওই যাকে সমদ্বি, লম্ব ওই যাকে, লম্ব এ বি যাকে সমদ্বিখণ্ডিত করে, তাই না? তাহলে লম্ব এ বি যাকে সমদ্বিখণ্ডিত, সিডি কেও একই সমান সমদ্বিখণ্ডিত করছে, তাহলে এ বি কে যদি করে এ বি সমান সমান সিডি, তাহলে হাফ সমান হাফ, অতএব আর সিডি রিয়াল লেখা না লিখলেও চলে, কারণ আমার এ বি আর সিডি সমান, এ বি আর সিডি সমান, তাই এ বির যদি লম্ব হয় তাহলে ওর তো লম্ব আঁকছিলাম, লম্ব ও লম্ব সমদ্বিখণ্ডিত করে, তাহলে আমি ও এম লম্ব এ বি যাকে সমদ্বিখণ্ডিত করে, অথবা লম্ব ওই যাকে সমদ্বিখণ্ডিত, কোনো কিছু না লিখে কিরম লিখতে পারতাম, লম্ব এরকম, লম্ব এই দুটো না লিখে লম্ব ওই যাকে সমদ্বিখণ্ডিত করে। কিন্তু আমি একটু ভালো করে এনে লিখলাম যে ও এম লম্ব এ বি যাকে সমদ্বিখণ্ডিত করে। বিভিন্ন ভাবে লেখা যায়, যেহেতু সৃজনশীল যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে জ্যামিতিকে প্রমাণ করতে পারলেই সে রাইট। এখন হচ্ছে আমরা ধাপ একে এম সমান সিএন গেছি, এইবার ধাপ দুইতে দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করব। ধাপ দুই, ত্রিভুজ ও এ এম, ত্রিভুজ ও এ এম, ত্রিভুজ একটা চিহ্ন দিবা, ও ত্রিভুজ ও সি এন, ও সি এন এর মধ্যে তিনটা জিনিস সমান সমান দেখাতে পারলে আমার কি হয়, ত্রিভুজ সর্বসম হয়। তাই এর মধ্যে দেখো তো, ও এ সমান সমান ও সি, একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে লিখলাম ও এ সমান সমান ও সি। কি কারণে, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ যদি মনে না থাকতে চায়, এইভাবে মনে রাখতে পারে, একই বৃত্তের ব্যাসার্ধ বলে ওরা সমান, তাহলে বলে কথাটা লিখতে পারো, আর যা ভালো বুঝবা সে বলে ঢুকার দরকার নাই। এইবার হচ্ছে এ এম সমান সমান সিএম, এই যে মাত্র পাইলাম এ এম সমান সমান সিএম, এ এম সমান সমান সিএন, এখানে আর দরকার নাই, প্রমাণ করে আসছি, এখানে কিচ্ছু লেখার দরকার নাই, হলো। আচ্ছা লম্ব হলে কি হয়, লম্ব হলে এটা সমকোণ হয় না, আমরা তো লম্ব আঁকছি, লম্ব আঁকলে এটা সমকোণ হয় না, যে ও এম ও এন যথাক্রমে এ বি ও সি ডি এর উপর লম্ব আঁকি, লম্ব আঁকলে সমকোণ হয়, তাহলে এটা সমকোণ দেখাই দাও, ও এম এ কোণ, ও এম এ কোণ সমান সমান ও এন সি কোণ, ও এন সি কোণ, এইটা শুধুমাত্র কি লিখলে হবে, সমকোণ বলে, সমকোণ বলে না, বা বলে কথা তোমার লিখতে না, সমকোণ, উভয়ই সমকোণ, উভয়ই সমকোণ বা শুধু সমকোণ, বলে লিখলে ভালো মন থাকবে, যা একটু জমিতে কম বোঝো সে যদি এইভাবে শেখো, দেখবে একসময় জমিতে একেবারে পোক্ত পাকাপোক্ত হয়ে গেছো। পাকাপোক্ত হতে গেলে এই যে কথাগুলো আমি যে বলছি এইভাবে তোমরা করবা, দেখবা যে জ্যামিতিতে খুব বেশি দিন লাগবে না ডেভেলপ হতে। তাহলে ও এম এ কোণ সমান সমান ও এন সি কোণ সমকোণ বলে, তাহলে একটা দুইটা তিনটা জিনিস সমান হলো। এখন তিনটা জিনিস সমান হলে কি হয়, ত্রিভুজ সর্বসম হয়। এখন আরেকটা বিষয় লক্ষণীয় রাখবা,
আরেকটা বিষয় লক্ষণীয় হচ্ছে যখন ত্রিভুজ ও এ এম আর ও সি এন, এই বাম পাশে আমি কোন ত্রিভুজটা লিখছি, এই ত্রিভুজটা, তাহলে ও এ, পরের লাইনে এই ত্রিভুজটা আগে লিখবা, পরের লাইনে এই ত্রিভুজটা আগে লিখবা, আর এই ত্রিভুজটা সবসময় ডাইনে পরে পরে, যেটা ত্রিভুজ আগে ধরবা সেটা সব কটা আগে লিখবা, আর যেটা ত্রিভুজ পরে ধরবা সব কটা পরে লিখবা, এই জিনিসটা লক্ষ্য করে রাখবা। আচ্ছা, এখন ত্রিভুজ সর্বসম লেখা, তো অতএব কি লিখলাম, অতএব ত্রিভুজ কি কেডা, এই যে ও এম, ও এ এম সর্বসম, এই সমান দাগ বলে সর্বসম সমান ত্রিভুজ ও সি এন, ত্রিভুজ ও সি এন সর্বসম সমান। আচ্ছা, সর্বসম সমান যদি হয়, সর্বসম সমান যদি হয় তাহলে ও এম সমান সমান ও এন, হ্যাঁ, অতএব ও এম সমান সমান ও এন। সুতরাং কি হলো, সুতরাং এই কথাটা ফিরে এলো, সুতরাং কেন্দ্র থেকে সমুদ্রবর্তী, সুতরাং সমান সমান জ্যা, সমান সমান জ্যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী, কেন্দ্র থেকে সমদূরবর্তী প্রমাণিত। তাহলে যে কয়টা লক্ষণীয় জিনিস আমি বললাম যে এই কয়টার দিকে খেয়াল রেখে তোমরা জ্যামিতি সহজে পোক্ত হয়ে যাবা, সহজে পেরে যাবা, এই কয়টা জিনিস লক্ষ্য রাখবা। আরেকবার বলি যে কি, যে ত্রিভুজটা, এই ত্রিভুজ ধরছে ও এম, তাহলে ও এম আর ও এ আগে আর ও সি পরে, আবার এই ত্রিভুজে ঢুকবা এম, যেহেতু এটা আগে ধরছিলে এম সমান সমান সি এন, আবার এই কোণ ও এম এই কোণ সমান ও এন সি কোণ, আবার তাতে ত্রিভুজ সর্বসম সমান, যেই সর্বসমান সমান হলো এই বাহু সমান এই বাহু, তাহলে সমান দূরত্বে অবস্থিত। এখন বিষয়টা হলো যে প্রথমে কি করতে হবে, দুইটা ত্রিভুজ চলে যেতে হবে সবসময়, দুইটা ত্রিভুজ একই পাশে নেবা যাতে প্রমাণ করতে সুবিধা হয়, দুইটা ত্রিভুজ সর্বসম হলে যাবতীয় সব পাওয়া যায়। তাহলে বৃত্তের ক্ষেত্রে অধিকাংশ সময় দুইটা ত্রিভুজকে সবসময় ধরতে হবে। আচ্ছা, এবার আমরা পরবর্তী ভিডিওয় চলে যাব।